আমাদের আরএমজি সেক্টরকে অথবা আমাদের ফিনান্সিয়াল অথবা অর্থনীতি সেই সাইডটাকে এক্সপোর্ট সাইডটাকে একটু ফ্যাসিলিটেট করবে। লোকাল এয়ারলাইন্স প্লাস সাউদি এয়ারলাইন্সের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে। অ্যাবাউট দিস এমওইউ সাইনিং আমরা এখন প্যাসেঞ্জার ফ্যাসিলিটি স্পেশালি ডিউরিং হজ ফ্লাইট সেটা বেটার হবে। আমাদের টেনশনটা সংখ্যাটা সম্মানিত হাজি যারা আছেন তাদের জন্য ফ্যাসিলিটি হবে। আমরা একটু বেটার শেপে থাকবো। আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের যে ছিল যে গভর্নমেন্ট হ্যাজ গিভেন অল দ্য সাপোর্ট টু আস যাতে আমাদের এমওইটা আমরা সাইন করতে পারি, সেটা গভর্নমেন্টের সাকসেস স্টোরি আমি বলবো, সেটা একটা সাইড। আর এর বাইরে কার্গো অপারেশন যেটা বললাম দ্যাট ইউরোপের টু ডেস্টিনেশনে সেটা ফিফথ ফ্রিডম হিসাবে আমাদের এয়ারলাইন্সগুলো সাউদি হয়ে জারাগোজা অ্যান্ড ফ্রাঙ্কফুর্টে যেতে পারবে। সেটা আমাদের আরএমজি সেক্টরকে অথবা আমাদের ফিনান্সিয়াল অথবা অর্থনীতি সেই সাইডটাকে এক্সপোর্ট সাইডটাকে একটু ফ্যাসিলিটেট করবে। অ্যান্ড ইন অ্যাডিশন টু ইট আউট লেসন লার্ন যেটা হচ্ছে যে অ্যাবাউট দিস থিঙ্কিং অ্যাবাউট দ্যাট আমাদের গ্রাউন্ড হিলিং সেটা ভালো একটা নলেজ গেইন করেছি। আর লোকাল এয়ারলাইন্স প্লাস সাউদি এয়ারলাইন্সের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে আমি মনে করি থ্রু দিস ইয়ার। সো ইটস অল অ্যাবাউট এ সাকসেস স্টোরি ফর দ্য গভর্নমেন্ট আই শুড সে। আর এর বাইরে একটা জিনিস হয়েছে, আমরা ওদের যে এয়ারলাইন তাদের রিকোয়েস্ট করেছি ঢাকা হজরত শাহজালাল জায়গাটা এই অপারেশনগুলো এখন কোয়াইট কম্প্রেসড। আপনারা জানেন যে 8 মিলিয়নের এগেনস্টে আমরা অলমোস্ট 1.3 মিলিয়ন আমরা প্যাসেঞ্জার আমরা হ্যান্ডেল করছি, 13 মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেল করছি। সুতরাং ইট ইজ অলরেডি ওভার প্রেশারাইজড। আমরা ওদের রিকোয়েস্ট করেছি আমাদের আর যে দুইটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন আছে পয়েন্ট আছে দ্যাট ইজ চিটাগং অ্যান্ড সিলেট, সেগুলো তো আরও হয়তো একটা আন্ডার ফ্যাসিলিটি হয়ে আছে, আন্ডার ইউটিলাইজ হয়েছে, অনেক ফ্যাসিলিটি আছে। ওনাদের রিকোয়েস্ট করেছি দেন অ্যাগ্রিড যে সাবসিকুয়েন্টলি যে ফ্রিকোয়েন্সিগুলো হবে সেই ফ্রিকোয়েন্সিগুলো ইউটিলাইজ করার জন্য চিটাগং এবং সিলেটটাও আরও বেটার ইউটিলাইজড হবে, সেটা একটা ভালো সাইড। ফার্স্ট অফ অল আমাদের যে এক্সিস্টিং যে এএসসি যেটা আছে ইট ইজ নট এ রিভিশন টু ইট, রেদার ইটস এন এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো ইটস সামথিং লাইক রিফ্রেশমেন্ট অফ হোয়াট হ্যাড বিন ইন দ্য পাস্ট। সুতরাং আগে যে ফ্রিকোয়েন্সিটা ছিল মেইন ফ্রিকোয়েন্সি ফোকাসড 49 থেকে 84, আর সে হচ্ছে ফিফথ ফ্রিডম এটা হয়েছে। 2 নম্বর হচ্ছে আমাদের যে কার্গো ফ্যাসিলিটি নাই, বাট সেই কার্গো ফ্যাসিলিটেশন আমাদের বিমান না হলেও অন্যান্য এয়ারলাইন্স লাইক সিলেট থেকে আপনারা জানেন যে জারাগোতে ফ্লাইট যেত, তাই না? সেই ফ্লাইটগুলো এখন অন্য এয়ারক্রাফট ক্যারিয়ার যদি থাকে, সাবসিকুয়েন্টলি হয়তো আমাদের ইনশাল্লাহ আসবে, সেই অন্য এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ক্যারি করে সেটা অলসো গিভ সাম বুস্ট আওয়ার ইকোনমি। সেই হিসাবে ইউরোপিয়ান যে ডেস্টিনেশন আছে জারাগোজা অ্যান্ড ফ্রাঙ্কফুর্ট, সেখানে যদি এখন অন্য কার্গো এয়ারক্রাফট যায় আমাদের এক্সপোর্ট ইম্পোর্টটা সেটা তো ফ্যাসিলিটি হবে, আর সাবসিকুয়েন্টলি হয়তো আমাদের কার্গো আসবে সেটা ফ্যাসিলিটি পাবে। এয়ারপোর্ট এটা হচ্ছে আমাদের, আমরা বলি না সামথিং লাইক ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে ইটস কান্ট্রি টু কান্ট্রি। লেটার অন উইল ডিসাইড যে আমরা কয়টা হজরত শাহজালাল থেকে দেবো, কয়টা চিটাগাং থেকে দেবো, কয়টা সিলেট থেকে দেবো, তাদের প্রিফারেন্স থাকে। বাট কোন এয়ারপোর্ট থেকে কয়টা হবে সেটা পরে ডিসাইড করা হবে। বাট এই যে সংখ্যাটা এখন আপাতত বেড়েছে।